সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 5 মার্চ, 20 ফাল্গুন, 15 রমজান, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভুয়ো গুজবে মধ্যরাতে পেট্রোল পাম্পে হাহাকার, শতাধিক গাড়ির লম্বা লাইন, আমেরিকা ইসরায়েল বনাম ইরানের যুদ্ধের প্রভাব, গুজব ছড়াচ্ছে তেলের মূল্যবৃদ্ধির আশঙ্কা, কাছাড়ের বিভিন্ন পেট্রোল পাম্পে মানুষের ভিড়। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিয়ে আর ফলাফল জানা হলো না। উদারবন্দে এক মর্মান্তিক দুর্ঘটনা, হিটার দিয়ে জল গরম করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল 19 বছরের এক তরুণ যুবকের। এবার ইরান ইসরায়েল সংঘাত আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। পশ্চিম এশিয়ায় ছড়াচ্ছে যুদ্ধের আগুন, তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, নিন্দা নেটোর, মার্কিন টর্পেডোয় ডুবল ইরানি রণতরী, মৃত অন্তত 80 জন। ইরান অভিযানে 24 ঘণ্টায় 6,900 কোটি টাকা খরচ আমেরিকার। দীর্ঘমেয়াদী সংঘাতে খরচ ছুঁতে পারে লক্ষ কোটি ডলার। এবার ইরাক থেকে ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি, ইরানে স্থল অভিযান শুরু, অস্বীকার করল ইরান। এবার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। নিষিদ্ধ ক্লাস্টার বোম মিসাইল ছুড়ছে ইরান, আতঙ্ক ইসরায়েলে, তীব্র চাঞ্চল্য। কাটিগড়ার ভারত বাংলা সীমান্তবর্তী সাদিরখাল বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি দোকান। 4 দিন পর অরুণোদয় 3 প্রকল্পে প্রায় 40 লাখ হিতাধিকারীর সর্বমোট 9,000 টাকা করে পাবেন। 10 মার্চ 10:30 থেকে সভা শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর সফর বরাক উপত্যকার উন্নয়নে নতুন মাইলফলক হয়ে উঠবে, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। সামাজিক মাধ্যমে উস্কানিমূলক ভিডিও পোস্ট, গ্রেফতার হাইলাকান্দি রামনাথপুরের এক যুবক। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ কুমার। প্রতিবন্ধী যুবককে মোবাইল ফোন চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে নির্মম শাস্তি, গ্রেফতার যুবক। ইফতারের পরেই ভয়াবহ দুর্ঘটনা পাতারকান্দিতে বাইক এক্সকেভেটরের মুখোমুখি, আহত 3 জন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এইচএসের ফাইনাল পরীক্ষা দিয়ে আর ফলাফল জানা হলো না। উদারবন্দে এক মর্মান্তিক ঘটনা, হিটার দিয়ে জল গরম করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ঘটল এক 19 বছরের তরতাজা যুবকের। সন্ধ্যায় স্নান করার উদ্দেশ্যে ইমারশন হিটার দিয়ে জল গরম করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো 19 বছরের তরুণ যুবক পূর্ণজিৎ পাল। সদ্য অবসরপ্রাপ্ত সেনাকর্মী প্রবীর পালের একমাত্র ছেলে পূর্ণজিতের। তার বাড়ি উদারবন্দ হাসপাতাল রোড এলাকায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে এবারই হায়ার সেকেন্ডারি এইচএসের ফাইনাল পরীক্ষা দিচ্ছিল পূর্ণজিৎ। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় এই আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক, পাশাপাশি গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পশ্চিম এশিয়ায় ছড়াচ্ছে যুদ্ধের আগুন, দীর্ঘ যুদ্ধের ইঙ্গিত। তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা ইরানে, নিন্দা নেটোর, মার্কিন টর্পেডোয় ডুবল ইরানি রণতরী,
মৃত অন্তত ৮০ জন। ইরান ইসরায়েল সংঘাত আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। পঞ্চম দিনেও মধ্যপ্রাচ্য জুড়ে চলছে দুমদুমার যুদ্ধ। এদিকে যুদ্ধের আগুন ক্রমে ছড়িয়ে পড়ছে গোটা পশ্চিম এশিয়ায়। বুধবার তুরস্কের আকাশ সীমায় প্রবেশ করল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, তবে নেটোর প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে আকাশেই ধ্বংস করে দেয়। এদিকে ভারত মহাসাগরে ভারতের অত্যন্ত কাছে এবার সরাসরি দাদাগিরি ও ক্ষমতার আস্ফালন আমেরিকার। শ্রীলঙ্কা উপকূলে ইরানের নৌবাহিনীর রণতরী IRIS ডেনাকে যে সাবমেরিনটি থেকে টর্পেডো ছুড়ে ডুবিয়ে দেওয়া হয়েছে সেটি তাদেরই বলে নিশ্চিত করল আমেরিকা। এদিকে এবার ইরাক থেকে ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি। ইরানে স্থল অভিযান শুরু, অস্বীকার করল ইরান। এবার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। ইসলামী প্রজাতন্ত্রের শাসন পরিবর্তনের চেষ্টা হলে কঠোর জবাব দেবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছে এক ইরানি সামরিক কর্মকর্তা। তার দাবি, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ইরানের সরকার পরিবর্তনের পথে এগোয় তাহলে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে। দক্ষিণ ইসরায়েলে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনা নিয়ে এই সতর্কবার্তা আসে। এদিকে নিষিদ্ধ ক্লাস্টার বোম নিয়ে মিসাইল ছুড়ছে ইরান, আতঙ্ক ইসরায়েলে। এবার নিষিদ্ধ ক্লাস্টার বোম ব্যবহার করছে ইরান। তেল আবিব লক্ষ্য করে এই মিসাইল হামলা চালানো হচ্ছে, এমনটাই দাবি করল ইসরায়েলি সেনা। কিন্তু প্রশ্ন, ইরান এই অস্ত্র পেল কোথা থেকে? সেই সূত্রেই জল্পনা। রাশিয়া এবং চীনই কি ইরানকে এই অস্ত্র দিয়ে সাহায্য করছে? যদি তাই হয় সেক্ষেত্রে আগামী দিনে এই ইরান বনাম আমেরিকা ইসরায়েল সংঘাতের গতি প্রকৃতি বদলে যাবে। আর মাত্র 4 দিন পরই অরুণোদয় 3 প্রকল্পে প্রায় 40 লাখ হিতাধিকারীকে মোট 9,000 টাকা করে দেওয়া হবে। 10 মার্চ সকাল 10:30 থেকে সভা শুরু। বিজেপি সূত্রে খবর, আগামী 10 মার্চ অরুণোদয় প্রকল্পের সুবিধা বিতরণ উপলক্ষে রাজ্যের প্রতিটি ব্লক মণ্ডলে যে বৈঠক হবে তার প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। সেদিন প্রায় 3,000 সভা হবে রাজ্যে। ভোটের আগে একই সঙ্গে প্রায় 40 লক্ষ সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে 9,000 টাকা করে। একই দিনে সরকার ব্যয় করবে 3,600 কোটি টাকা। পাতারকান্দিতে বাইক এক্সকেভেটরের মুখোমুখি, আহত 3 জন। ইফতারের পর পাতারকান্দির তৃপ্তি এলাকায় এক গুরুতর সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি বাইক ও এক্সকেভেটরের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী সহ অন্তত 3 জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের জেরে বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন। এ সময় রাস্তায় থাকা এক মহিলা গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলে উপস্থিত একটি শিশুও আঘাত পায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে তাদের সিভিল হাসপাতালে রেফার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বারুয়াইল এলাকার নইমুদ্দিন রয়েছেন। আহত মহিলা তৃপ্তি এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি দফতরের কর্মী বলে জানা গেছে। আহত শিশুটিও তার পরিবারের সদস্য। দুর্ঘটনার খবর পেয়ে পাতারকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। উস্কানিমূলক ভিডিও পোস্ট, গ্রেফতার হাইলাকান্দির রামনাথপুরের এক যুবক। সামাজিক মাধ্যমে আপত্তিকর প্ররোচনামূলক ভিডিও পোস্ট করার অভিযোগে হাইলাকান্দি জেলার রামনাথপুর থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম রবিজুল হোসেন লস্কর। সে কিল্লারবাগ গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন, যেখানে অশালীন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে উদ্দেশ্য করে মন্তব্য করা হয়। অভিযোগের মাধ্যমে জনমনে বিদ্বেষ সৃষ্টি এবং জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে।
প্রতিবন্ধী যুবককে মোবাইল ফোন চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে নির্মম শাস্তি, গ্রেফতার। রাজ্যে ফের সামনে এলো নৈতিক পুলিশিংয়ের এক শিহরণ জাগানো ঘটনা। সূর্যাখাতা প্রথমখণ্ড গ্রামের এক মানসিকভাবে প্রতিবন্ধী যুবককে মোবাইল ফোন চুরির অভিযোগে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্মম শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বিলাসীপাড়া এলাকায়। এই ঘটনায় গ্রামের বাসিন্দা ফকিরচাঁদ মণ্ডল সহ কয়েকজনের বিরুদ্ধে নৈতিক পুলিশিংয়ের অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার বিলাসীপাড়া থানায় একটি এফআইআর দায়ের করে পুলিশ প্রধান অভিযুক্ত ফকিরচাঁদ মণ্ডলকে গ্রেফতার করেছে। আইন নিজেদের হাতে তুলে নিয়ে এমন নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ। এ নিয়ে জল্পনা শুরু হয়েছে বিহারের রাজনীতিতে। কারণ বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর, নীতীশ কুমারকে রাজ্যসভায় পাঠাতে চায় বিজেপি। যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জনতা দল নেতৃত্ব। 5 মার্চই মনোনয়ন জমা দিতে পারেন নীতীশ কুমার, এমনই চর্চা শুরু হয়েছে। এও শোনা যাচ্ছে যে তার কাগজপত্র রেডি হয়ে গেছে। এই পরিস্থিতিতে ওয়াকিবহাল মহল দাবি করছে, নীতীশ কুমার যদি জাতীয় রাজনীতিতে চলে যান তাহলে বিহারে মুখ্যমন্ত্রী পদ দাবি করতে পারে বিজেপি। এনডিএতে ক্ষমতা ভাগাভাগির ফর্মুলায় এই রদবদলের সম্ভাবনা রয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। প্রধানমন্ত্রীর সফর বরাক উপত্যকার উন্নয়নে নতুন মাইলফলক হয়ে উঠবে। পর্যালোচনা বৈঠক আয়োজিত শিলচরে, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক জনসমাবেশের প্রস্তুতিতে জোর কদমে এগোচ্ছে শিলচর। আগামী 14 মার্চ অসম সফরের অংশ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহরে এক বৃহৎ জনসভায় ভাষণ দেবেন। এই ঘোষণা ঘিরে বরাক উপত্যকা জুড়ে ইতিমধ্যে উৎসাহের আবহ তৈরি হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।